না তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করব। আর যেহেতু পূজার সামনে এসেছে, তোমরা যদি আমার মতন এইভাবে কাজগুলো করো তাহলে কিন্তু তোমাদের ঘরকেও অনেক অনেক সুন্দর করে রাখতে পারবে। তো আগে আমি আমার এই কাজগুলোর আর কি খেয়াল করছি, কারণ যেহেতু জন্মাষ্টমী গেল, তারপরের দিন পার্বণ, তো দুদিন ধরে গাছগুলোর যত্ন করতে পারছিলাম না। তো এই জন্য সকালবেলার পূজা পার্বণ সেরে চা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি কিন্তু এই গাছগুলোর যত্ন করার জন্যে। এগুলোর যত্ন তো আমি না করলে করবেটাকে। আর এই জায়গাটা কিন্তু যেহেতু আমার গাছ থাকে, আর এখানে আমার ছোট্ট গোপাল আর কি শোপিসটা এখানে সাজানো থাকে, এর জন্য কিন্তু ওটাকেও এখন সরিয়ে সুন্দর করে সব কিছু মুছে তারপরে কিন্তু এই যে জায়গা মতন রেখে দিলাম। আর এখন কিন্তু এই যে সব গাছগুলো হাতিয়ে হাতিয়ে দেখছি যে কোন গাছে জল দিতে হবে আর কোন গাছে দিতে হবে না। তো সেই হিসেব করে যেই গাছে জল দেওয়া লাগে সেই গাছে আর কি দিয়ে দিলাম, আর যেই গাছে দেওয়া লাগে না সেই গাছে আর কি দিলাম না। তো এই যে দেখো এখন কিন্তু সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে রাখছি। আর কয়েকটা কৌটো কেটে আমি গাছ লাগিয়েছি, তো কয়েকটা রং করা হয়েছে আর কয়েকটা করা হয়নি, তো সেটাই ভাবছি আজকে করব। আর দেখবে আমাদের মতন গৃহবধূদের হয়তো অনেকজনের ঘর সাজানোর অনেক ইচ্ছাই আছে, হয়তো টাকার অভাবে সেই জিনিসগুলো কিনতে পারি না। তো আমরা যদি নিজেরাই এরকম করে ঘরে একটু টুকটাক রং রেখে দিয়ে আমরা কিন্তু এই কাজগুলো করে নিতে পারি। আর জানো তো বন্ধুরা, এই রঙগুলো কিনতে কিন্তু বেশি টাকার দরকার হয় না। হয়তো 100 টাকা দিয়ে তুমি 4টা রং কিনে এনে রাখলা, তুমি বিশ্বাস করতে পারবে না যে 4টা রং কিনে আনলে তুমি যে কত কিছু আর কি কালার করতে পারবে, জানো তো। আর এই জিনিসগুলো যদি আমরা বাজার থেকে একটা টব কিনতে যাই, 70-80 টাকা ছাড়া কিন্তু একটা টব কেনা হয় না। আর তুমি কি বাজারে যাবে একটা টবের জন্যে আর কি? তো বাড়িতেই যদি আমরা এই কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ঘরটাকেও অনেক কালারফুল বা অনেক সুন্দর করে রাখতে পারি। তো দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে যে কয়েকটা আর কি আমার টব বাকি ছিল কালার করা, তো সেগুলো কিন্তু করে নিলাম। চলো এদের জায়গা মতন রেখে দিই। এদের জায়গা মতন রেখে দিলাম। আর দেখো এই জায়গাটার ব্যাকগ্রাউন্ডটা কতটাই সুন্দর লাগছে। তো আমরা যারা আর কি ভিডিও বানাই তাদের কিন্তু অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ডের দরকার আছে। তো ঘরে কিন্তু কম বেশি ছোট্ট মোট্ট একটা ব্যাকগ্রাউন্ড করে নিলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই গাছের জায়গাটা? আর এই যে দেখো এই যে একটা ভাঙা ঘটি, এটা ঘটি বলো আর কলসি বলো, এটা কিন্তু আমার ছোট মেয়ে নাচ করার সময় কিনে দিয়েছিলাম। তো সেটা অনেক দিন ধরে পড়ে আছে, তো ভাবতে পারিনি যে এটা আবার কোনো দিন আমার কাজে লাগবে। তো আমি কিন্তু ওই ভাঙা চূড়া যাই বলো না কেন কিছুই ফেলি না, সব রেখে দিই। কারণ আমার একটা অভ্যাস আছে কি, হয়তো কখন কোনটা কাজ চালু করব তার কোনো ঠিক নেই। আর বন্ধুরা এখন কিন্তু আমি পট্টি গুলিয়ে নিচ্ছি আর কি। এই পট্টিগুলোও কিন্তু আমার ঘরে রাখা, কারণ এটা হলো যখন আমাদের ঘর পট্টি করেছিল তো তখনকার পট্টি। সেই পট্টিগুলোও কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি, প্রায় 2 বছর হয়ে গেল। তো ততদিন থেকে এই পট্টিগুলো কিন্তু আমার যত্ন করে রাখা ছিল। তো সেগুলোও কিন্তু এখন আস্তে আস্তে আমি কাজে লাগাচ্ছি। তো দেখো পট্টিটাকে কিন্তু একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে। প্রথমে তো চামচ দিয়ে করে নিচ্ছিলাম, চামচ দিয়ে করার পরে তারপরে দেখো আমি কিন্তু এই পট্টিটাকে ভালো করে মেখে নিচ্ছি। কারণ এটা একটু শুকনো শুকনো করে মেখে নিব, কারণ এই যে আমি যে এই ঘটির যে পিছনটা সেটার মধ্যে আর কি বসাবো, কারণ ঘটির পিছনটা থাকে একদম বসে না আর কি কোনো জায়গায় ঠিক মতন। তো সেটাকে বসার জন্য আমি কিন্তু এই পট্টির ল্যাপ দিয়ে দিব যেন আর কি ঘটিটা ঠিক মতন বসে যায়। প্রথমে তো হাত দিয়ে দিলাম, তারপরে দেখো এখন কিন্তু চামচের সাহায্যে এটাকে আর কি রাউন্ড শেপ করে নিচ্ছি, কারণ ঘটিটা বসে যেন। তো সেই হিসাব করে আমি চারোপাশে আমি কিন্তু একভাবে সমান করে আর কি বসিয়ে দিলাম। তারপরে এই যে দেখো একটা কিন্তু কার্ডবোর্ড দিয়ে তার উপরে 1 গ্লাস জল বসিয়ে তারপরে কিন্তু এখন কিন্তু এটা অনেকক্ষণ আর কি শুকাতে দিলাম। প্রায় 4-5 ঘন্টা পরে তারপরে কিন্তু আবারও আসছি আমি এখানে কাজ করার জন্য। আর ওটা ওদিক দিয়ে কিন্তু আমার সব কিছু শুকিয়ে গেছে। তো এই যে দেখো ভাঙা জায়গাটায় আর একটু ডো বানিয়ে তারপরে কিন্তু ভাঙা জায়গাটায় আর কি
ঠিকঠাক করে দিচ্ছি যেন কলসের মুখটা যেন একই রকম দেখা যায়। আর কিছু আর কি হোয়াইট সিমেন্ট আর এই কলসটার কিন্তু গায়ে কিন্তু মেখে দিলাম। আবারও প্রায় 2-3 ঘন্টা পরে চলে এসেছি। তারপরে এই যে দেখো এখন কিন্তু এই যে ঘষলে যেগুলো আর কি ছিলছিলো হয়, এখন যেটার আমার নাম মনে হচ্ছে না, তো ওটা দিয়ে একটু হালকা হালকা হাতে আর কি ঘষে নিচ্ছি যেন ফিনিশিংটা ভালো আসে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কলসটাকে ঘষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু কালার করছি। তোমরা নাও করতে পারো, কারণ সাদাটাও দেখতে অনেকটাই সুন্দর লাগে, কিন্তু আমি আজকে কিন্তু এটার উপরে কালার করছি, কারণ আমি হালকা হালকা হলুদ হলুদ আর কি বানাবো। তো ওই যে এক কোটই দিব, ডাবল কোট দিব না। তাও এই কোটের মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়ে করছি এই কালারগুলোর মধ্যে, কারণ আমি ডিপ কালারটা নিব না, হালকা কালারই নিব। তো সেই হিসাব করেই কিন্তু আমি কিন্তু এখন কিন্তু এই যে কালারটা করে নিলাম। কালার করার পরে প্রায় আধা ঘন্টা পরে আমি চলে আসলাম। এই যে দেখো আমি কতগুলো আর কি মিরর কিনেছিলাম, 100 টাকায় জানো তো 18 পিস এসেছে। তো কি বলি আর তোমাদেরকে, অনেক দিন যাবে, আবার অনেক কিছু বানানো যাবে জানো তো, মানে কি বলি আমি, তোমরাও কিন্তু কিনতে পারো এরকম। তো এই যে দেখো এখন কিন্তু, আর এই যে মিররগুলো যে আছে এগুলোর মধ্যে কিন্তু আঠাও আছে। তো সেই হিসাব করে, আর আমি একটু যেহেতু আর্টটা জানি আর কি, মানে আর্ট করতে ভালোবাসি, তো এর জন্যে কিন্তু আমাকে আলাদাভাবে আর কি পেন্সিল দিয়ে করতে লাগেনি। আর যারা হয়তো মানে পারো না তারা কিন্তু পেন্সিল দিয়ে আগে দাগিয়ে নিয়ে তারপরেও কিন্তু করতে পারো। তো আমি একদম একটা সিম্পল ডিজাইন দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো প্রথমে তো এক লাইন দিয়ে দিলাম এরকম করে, তারপরে এই যে সুন্দর করে একটু ফুলের মতন করে দিলাম, কারণ আমি বেশি ডিজাইন দিব না, একদম সিম্পল ডিজাইন রাখবো। তো সেই হিসেব করে আমি কিন্তু একদম সিম্পল ডিজাইন বানিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু ভাঙা কলসটা এত সুন্দর লুক নিবে আমি কিন্তু ভাবতেও পারছি না। আর এটা বসালাম আমি এক কর্নারে, কারণ এই কর্নারটা আমার অনেকটাই ফাঁকা আছে, তো এর জন্য এই কর্নারে বসিয়ে দিলাম। তো কেমন লাগছে বন্ধুরা আমার এই ফুলদানিটা? তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর চাইলে কিন্তু তোমরাও কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করে রাখতে পারো তোমাদের ঘরকে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।